হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো। আবার তোমাদের সাথে বৈদ্যনাথ পূজার পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে বেশি কথা, তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছিলে। এবার বাবাকে স্নান করানো হবে, তারপরে চণ্ডী পাঠ করানো হবে, তারপর পুজো শুরু হবে। দেখতে থাকো। এই সাইডে বসবে। विष्णु ऋषि अनुष्ठ ओम नमः चंडिकाय ओम जयंती मंगलादा मधुकैटव विध्वंस विद्रते वरदे आचिंत रूप चंडिके सर्वशत्रु विनाश ओम नमो सर्वमंगल मंगल शिवे सर्वात्म साधिके ओम शरण्यत्रंगमते ओम शिव ओम नमो शक्ति भूते सनातनी। এখন বৈদ্যনাথ ঠাকুরকে চক্ষুদান করানো হবে, তার জন্য ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। এবার বৈদ্যনাথ ঠাকুরকে পৈতা দান করা হয়, বাবাকে পৈতা পরিয়ে নিতে হয়, সেটা করছে। তারপর আবার পুজো শুরু হয়েছে। এখানে এখন ওজনের পূজা দেওয়া হচ্ছে। এখানে যার যার নামে ওজন দেওয়া হয়েছিল সেগুলি পুজো করে নিয়েছিল ঠাকুরমশাই। আর এখন আরতি শুরু হচ্ছে। আসলে ঠাকুরমশাই আমার সম্পর্কে ভাই হয়, আর ভাই খুব সুন্দর আরতি করে। ওর আরতির প্রশংসা না করে আমি পারছি না। অনেক সুন্দর আরতি করে। ওর আরতির সময় আমি
এখন এখানে যজ্ঞ করা হবে, পুজো হয়ে গেছে, এখন যজ্ঞ হলে পুজো শেষ হবে। ঠাকুরমশাই অনেক সময় ধরে পুজো করেছে, ভাই আমার অনেক সময় পুজো করে, সে হচ্ছে সেরা পণ্ডিত। এখানে ঠাকুরমশাই বলছে যে তাপ লাগালে নাকি ভালো যজ্ঞের, তার জন্য আমার জামাইবাবু তার ছেলেকে তাপ দিতে দিতে একদম মজা করছিল। আমি তো ভয় পেয়ে গেছি যে তাপ পড়ে না যায়। আর এখানে এখন শান্তি জল দেওয়া হচ্ছে, পুজো কমপ্লিট, এখন সবাই শান্তি জল নিচ্ছে, তারপরে শেষ। এখানে আমাদের অর্কবাবু বা চশমা লাগিয়ে নিচ্ছে, কারণ চোখে সমস্যা হয়েছিল ওর মোম পড়ে। তারপর এখানে আমি আবার একটু পুজো শেষে আমাকে একটু দেখাচ্ছিলাম কি অবস্থা, উপোস করে একদম মুখ চোখ টেনে গেছে। আর এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য বসেছিল, আমি আবার আয়নার ভিতরে একটু ঢং করতে গেছিলাম, তো আমার একটু ঢং ঢং হলো। এখানে প্রসাদ রান্না করেছিল, সেটাও একটু ক্লিপ নিয়েছি আমি একটু একটু করে সব কিছু ক্লিপ নিয়েছিলাম ঘুরে ঘুরে। যাই হোক, তারপরে প্রসাদ খেয়ে দেন একটু বসছিলাম।